যারা এসএসসি এইচএসসি বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য ইডিয়মস মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ইডিয়মস মুখস্থ করাটা খুব কঠিন ব্যাপারও বটে, কিন্তু তাদের জন্য আমি ইডিয়মস খুব সহজে মনে রাখার একটা টেকনিক নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছি একটা সূর্যের ছবি। এই সূর্যের ছবিটা দিয়ে এ প্লেস ইন দ্য সান, এই ইডিয়মসটার অর্থ আমরা মনে রাখবো। এটার শাব্দিক অর্থ হচ্ছে সূর্যের মাঝে স্থান, এ প্লেস একটা জায়গা, ইন দ্য সান সূর্যের মাঝে। এটার শাব্দিক অর্থ হচ্ছে সূর্যের মাঝে স্থান, জায়গা বা সূর্যের মাঝে স্থান। কিন্তু আমরা জানি ইডিয়মস কখনো শাব্দিক অর্থে ব্যবহৃত হয় না, সেটা রূপক অর্থে ব্যবহৃত হয়। এ প্লেস ইন দ্য সান দ্বারা আমরা বুঝবো কি প্রবলেমেটিক পজিশন বা অস্বস্তিকর অবস্থা, সমস্যা জর্জরিত স্থান। আচ্ছা, আমি যদি আপনাকে বলি সূর্যের মধ্যে আপনার কাছে আমি এক কাঠা জায়গা বিক্রি করব, আপনি কি কিনবেন? না, কিনবেন না। কেন কিনবেন না? কারণ সূর্যের মধ্যে আপনি বসবাস করার উপযুক্ত কোনো জায়গা নাই। সূর্য হচ্ছে কি সবটাই আগুনের গোলা, তো ওইখানে আপনি থাকতে পারবেন না। তার মানে কি সূর্যের মধ্যে যদি আপনাকে আমি স্থান দিই, একটা প্লেস দিই ইন দ্য সান, সূর্যের মধ্যে যদি আপনাকে একটা প্লেস দিই, তাহলে আপনি সেই প্লেসটা নেবেন না। কেন নেবেন না? কারণ সেটা হচ্ছে একটা প্রবলেমেটিক পজিশন, সেখানে থাকা সম্ভব না, আপনি মানুষের পক্ষে সেখানে থাকা সম্ভব না। সুতরাং এ প্লেস ইন দ্য সান, এটা দ্বারা আমরা বুঝবো প্রবলেমেটিক পজিশন বা অস্বস্তিকর অবস্থা, বা যেখানে বসবাসের উপযুক্ত না, অর্থাৎ কঠিন সমস্যা আমরা বুঝবো। আরো সুন্দর সুন্দর ইডিয়মস পেতে গল্পের সাহায্যে আমাদের তিলোত্তমা ইংলিশ একাডেমি ফলো দিয়ে রাখতে পারেন। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন।